আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মটন পোলাও। এখানে আমি 500 গ্রাম মটন নিয়ে ধুয়ে রেখেছি। মটনের জন্য আমি 2টো পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টা ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো, 4টা লবিং, একটা জাবিত্রী, একটুখানি জয়ফল, একটা তেজপাতা আর একটা বড় এলাচ। এখানে আছে আদা রসুনের পেস্ট, ঘি আর নুন। এবার চলে এলাম আমি রান্নার কাজে। গ্যাসে কুকারটা বসিয়ে দিয়েছি। সবের প্রথমে আমি মটনটা রান্না করে নেব। কুকার গরম হয়ে গেছে। এখানে আমি 3 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলাগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা একবার নাড়াচাড়া করে নেব। 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা গরম হয়ে গেছে। এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিটের মতো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি মটনটা দিয়ে দেবো কুকারের মধ্যে। এবার মটনটা দিয়ে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে একবার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি এটা ভালো করে 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। মটনটা আমার 4-5 মিনিটের মতো ভুনা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি কুকারটা 6টা সিটি দিয়ে নিচ্ছি। মটনটা হয়ে গেছে। এবার আমি মটনটা পাশে রেখে দিলাম। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি। আবারও আপনাদের একটুখানি দেখিয়ে দিই। একটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ, স্টার ফুল, সাজিরে 1 চামচ, একটা তেজপাতা আর গোল একটুখানি। এখানে আছে 1 চামচ কুটা ধনে, 1 চামচ কুটা মৌরি, একটুখানি ধনে পাতা, একটুখানি পুদিনা, একটুখানি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি সব। এখানে একটা টমেটোকে কুচিয়ে রেখেছি, 1 কাপ দই, একটা পেঁয়াজকে আমি এভাবে কেটে রেখেছি, আদা, ঘি আর নুন। চুলোটা আমি ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি ঘিয়ের উপর। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। গরম মশলা গরম হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের মতো আমি পেঁয়াজটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কিন্তু খুব লাল করে ভাজা যাবে না। এর উপরে আমি 1 চামচ আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এবার আবারও আমি ভালো করে এটা ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে আবারও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ ধনেটা কুটে রেখেছিলাম আর 1 চামচ মৌরিটা কুটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর উপর আমি ধনে পাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, পুদিনা কুচি দিয়ে আমি মশলাটা ভালো করে 3-4 মিনিটের মতো
টমেটো মশলাগুলো আমার সব ভালো করে ভুনা হয়ে গেছে। এবার 1 কাপ আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু চুলোর আঁচটা ধিমা রেখে এই দইটা দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 500 গ্রাম বাসমতি বিরিয়ানির চাল নিয়েছি, মানে এই বাটিটার 2 বাটি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মটনটা অ্যাড করে দিচ্ছি ছেঁকে তুলে নিয়ে। পানিটা আমি রেখে দিচ্ছি, পরে আমি ব্যবহার করব। এবার আমি মশলা আর মটন ভালো করে 3-4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি 2 বাটি বাসমতি চাল নিয়েছিলাম 500 গ্রাম। এর মাপে আমি এখানে 4 বাটি পানি অ্যাড করে দেব। পানির মাপটা ঠিক সঠিকভাবে দিতে হবে, না হলে পোলাও ভালোভাবে তৈরি হবে না, ঝরঝরে পোলাও হবে না। এবার পানিটা দিয়ে আমি ভালো করে একবার ফুটিয়ে নেব। এখানে আমি 4 বাটি পানি দিয়েছিলাম, আর মটনের যে পানিটা বেরিয়েছে এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভালো করে একবার ফুটিয়ে নেব। অগ্নিটা ফুটে গেছে। এবার আমি চালটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি একবার ভালো করে নেড়ে নিচ্ছি। মটনটা বানাবার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, ওই জন্য এখানে আমি আর 1 চামচ নুন অ্যাড করছি। নুন বা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি ঢাকা দিয়ে এটা 7-8 মিনিটের মতো ধিমা আঁচে মটন পোলাওটা আমি বানাবো। 7-8 মিনিট হয়ে গেছে। এই দেখুন আমার ঝরঝরে পোলাও, মটন পোলাও তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। মটন পোলাওয়ের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার সাথে থাকবেন। এই মটন পোলাও আপনারা ঈদ উপলক্ষেও বানাতে পারেন এবং বাড়িতে মেহমান এলে বানিয়ে খেতে পারেন।